কিভাবে দেখছেন বিষয়? এটা তো তদন্তের বিষয়। তো তদন্তের বিষয় তদন্তকারী এজেন্সি কোথায় যাবে না যাবে তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। আমরা শুধু চাই এরকম যাতায়াত, দৌড়াদৌড়ি, তল্লাশি, জেরা এগুলো আমরা অনেক দেখছি, কিন্তু আমরা চাই এইটার কিনারা, অর্থাৎ আরজি করে যে জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, আমরাও জাস্টিস চাই। কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে গ্রেফতার করেছে। তো এখন সেই একমাত্র অ্যাকিউজড না সঙ্গে আরও কেউ আছে? তো এটা সিবিআইয়ের হাতে এতদিন মামলা আছে, এবং যত দেরি করানো হচ্ছে, যত দেরি হচ্ছে, তত বেশি অপপ্রচার, ভুয়ো খবর, বিরোধীদের উস্কানি এগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা কোথায় কোথায় তল্লাশি হচ্ছে, জায়গায় যাবে, কাকে জেরা করছে, এটাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে? ধর্ষণ এবং খুনে গেছে, নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের এফআইআর হয়েছে তাতে গেছে, সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। তো ফলে আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই। পরিবারের যে বাবা মা, তাদের সঙ্গে কথা হচ্ছিল, ওনারা বলছেন তারা এবার একটু অধৈর্য হচ্ছে না। কারণ দেখুন, খুব স্বাভাবিক বিষয়। তার কারণ হচ্ছে একটা খুব মুখ্যমন্ত্রী বললেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, মুখ্যমন্ত্রী বললেন ফাঁসির অনুরোধ দাবি করা হবে, কোর্টের কাছে ফাঁসির প্রেয়ার দেওয়ার হবে, প্রয়োজনে আমরা সিবিআইকে দিয়ে দেব। কিন্তু তার 2-3 দিনের মধ্যে যখন তদন্ত এগোচ্ছে, তখন রবিবার অবধি অপেক্ষা না করে সিবিআই এর হাতে চলে গেল। তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এত দিন হয়ে গেল যে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজনকে, 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করে, তো সিবিআই এতদিনে তার কিনারা করতে পারছে না। ফলে সারা জায়গায় এই ভুয়ো খবর, সন্দেহ, অবিশ্বাস, রাজনৈতিক শকুনদের গতিবিধি, এগুলো সিবিআইয়ের দেরির জন্য হচ্ছে। ফলে যে মেয়েটি, তার বাবা মা যদি অধৈর্য হন, এটা স্বাভাবিক ব্যাপার। তাদের যন্ত্রণা, তাদের কন্যার হারা মন, এই অবিলম্বে সিবিআই এর এই তদন্তটা কনক্লুড করে কারা দোষী বা কে দোষী বলে কোর্টকে চার্জশিট ফাইল করে দেওয়া উচিত। 27 তারিখের অভিযান নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, বলা হচ্ছে অরাজনৈতিক সংগঠন, যদিও আপনারা সেভাবে অরাজনৈতিক সংগঠন যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন। আমরা ধরে ধরে এই অরাজনৈতিক সংগঠনের ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন, তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা, কর্মীরা, নেতারা প্রকাশ করে দিয়েছেন। এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে। তারা, আপনি বলুন এরা কোন যুক্তি? মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট, তদন্ত হচ্ছে সিজিওতে, সিবিআই এর হাতে, আর যাবে বলছে নবান্ন, যারা 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে। যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরি করার চেষ্টা। ফলে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয়, এর সঙ্গে সিপিএম, এর সঙ্গে কংগ্রেসের একাংশ, এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই 27 তারিখটা গন্ডগোল তৈরি করার একটা ছক করছে। মামলা সুপ্রিম কোর্টে, তদন্ত সিবিআইতে, যাবে বলছে নবান্ন, বলছে দাবি 1, দফা 1, ইস্তফা চাই। কোন দিন, কোথায়? বানতলা, ধানতলা, বিরাটি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? উন্নাও, হাতরাস, গুজরাট থেকে শুরু করে সেদিনকার ওড়িশা থেকে উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গতকালের আসাম, কোন বিজেপি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? দাবি 1, দফা 1, উই ওয়ান্ট জাস্টিস, কালপ্রিটস শুড বি হ্যাংড, এটা হওয়া উচিত। তার বদলে দাবি 1, দফা 1, ইস্তফা চাই, তদন্ত করছে সিবিআই, যাচ্ছে নবান্ন। এ তো গন্ডগোল করার চেষ্টা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকে একটা পোস্ট করেছে ফেসবুক এবং টুইটারে। তারা মনে করছেন যে 27 তারিখে একটা অশান্তি হতে পারে, এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে 27 তারিখ ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে। 27 তারিখ বার্তা দেওয়া হয়েছে, পরীক্ষা রয়েছে, গন্ডগোল করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন সূত্র থেকে এগুলো চেক করা দরকার, নজরদারি দরকার। এখানে গন্ডগোল করার জন্য বাড়তি পুলিশের পোশাক তৈরি করা হয়েছে, যাতে পুলিশকে ভুলভাবে তুলে ধরা যায়। পুলিশের পোশাক দিয়ে গুন্ডারা অপকীর্তি করবে। অন্য রাজ্য, অন্য জেলা থেকে বিশেষ গ্রুপ এখানে ঢোকানো হচ্ছে, ট্রেনে করে ঢুকছে, বাসে করে আসছে, গাড়ি করে ঢুকেছে। ফলে এখানে কড়া নজরদারি দরকার, ড্রোন থেকে শুরু করে সমস্ত রকম।
এটা শুধুমাত্র বাংলায় অ্যানার্কি তৈরি করার জন্য, অরাজকতা তৈরি করার জন্য কোনো শক্তি এই 27 তারিখকে গন্ডগোল করার চেষ্টা করছে। আর শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই যে 15টি অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যেটা তদন্ত আর্জি করে কেসে সিবিআই আলাদা করে শুরু করবে, এটা স্বাস্থ্য ভবনের নাকের ডগায় যদি এই অভিযোগ প্রমাণিত হয়, এটা কি মানে চলতে পারে? দেখুন, এটা যদি যদি দেখা যায় অভিযোগ ঠিক, এই গোটা বিষয়টা যেহেতু এটা অনিয়ম বা দুর্নীতির অভিযোগ, এটা যার বিরুদ্ধে উঠেছে তিনি বা তার আইনজীবীরা বলতে পারবেন। এ ব্যাপারে দল কোনো মন্তব্য করতে যাবে না। আমরা শুধু এইটুকু বলছি, তদন্তের মতো হবে, নিরপেক্ষভাবে তদন্ত হোক, যদি কোথাও কোনো অনিয়ম থাকে 100 বার ধরা হোক, কিন্তু সেটা গোটা জিনিসটাই যেন স্বচ্ছভাবে নিরপেক্ষতার সঙ্গে হয়ে থাকে।